সূর্য জগৎ জীবনের শুরু থেকে জীব এবং আলোর একমাত্র উৎস হল সূর্য। সূর্য রশ্মিতেই রয়েছে আরও বিভিন্ন ধরনের রশ্মি। তবে সবথেকে কার্যকর রশ্মি হল ফার ইনফ্রারেড বা FIR অথবা জীবনের আলো। সূর্যের কেন্দ্রে বিদ্যমান গলিত নিউক্লিয়ারের বিক্রিয়া থেকে FIR নির্গত হয়। ভূতলের আভ্যন্তরীণ কেন্দ্র হল কঠিন লৌহ, আর কেন্দ্রের বাহ্যিক অংশ হল বিভিন্ন উপাদান মিশ্রিত তরল লৌহ এবং ঘন শিলা দ্বারা আবৃত। ভূতলের কেন্দ্র থেকেও FIR রশ্মি নির্গত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূপৃষ্ঠে গলিত শিলা নির্গত হয়। এই আগ্নেয় শিলাতে রয়েছে FIR শক্তি সম্পন্ন গুণাগুণ। বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন যে এই FIR শক্তি মানব জাতির জন্য খুবই উপকারী এবং সকল জীবিত প্রাণের জীবনের আলো হিসেবে বিবেচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মহাবিশ্বে পানির মতো এমন গুরুত্বপূর্ণ অন্য কিছু নেই। জীবনের উৎস পানি জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রাপ্তবয়স্ক মানব শরীর 70% এবং অপ্রাপ্ত বয়স্ক মানব শরীর 80% পানি ধারণ করে। সুস্বাস্থ্য রক্ষার জন্য প্রতিদিন একজন মানুষকে অবশ্যই 2.5 লিটার পানি পান করা উচিত। জীবন ধারণের জন্য যে শারীরিক প্রক্রিয়া রয়েছে এবং এই গ্রহের সকল জীবের জন্য পানি একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবন ধারণের জন্য আমাদের দেহ, কোষ এবং রক্ত তার গুরুত্ব অনুসারে জলশূন্যতা দূরীকরণে সহায়তা করে। অনেকেই প্রচুর পরিমাণে পানি পান করে, তারপরেও তারা সুস্থ থাকে না। অনেক মানুষ দীর্ঘ সময়ের জন্য রোগে আক্রান্ত থাকে। Saya mengidap sakit asma. Itu letih-letih badan, lemah. 以前我是还没有来认识Nanocan的时候，我是有中过半边风，所以是左边。每次我的手就会自动拿起来。Darah tinggi, semua ada lah. Kakak telah mengalami penyakit darah tinggi selama 2 tahun. Saya menghadapi penyakit kencing manis, komplikasi urat saraf, badan rasa lengur-lengur dan sengal. I was suffering from high blood pressure, nervous system, especially on my eye, which keep on twitching, and also my feet early in the morning used to cramp almost every day. Sakit tumit dan juga mempunyai tubuh badan yang tidak begitu sesuai dengan ketinggian saya. 我的月经开始出现一些状况，就是说塞精。Doktor pakar yang saya telah terkena strok mata, iaitu eye stroke, dan penyakit saya ini mengikut kata doktor ialah satu penyakit yang kekal, iaitu permanent. Before I take this Nanocan, my problem is my hand very stiff, cannot even close like this, and when I even cannot hold a pen. When I go to the bank to open a new account, they want me to sign my signature. I can't even hold the pen properly, that I cannot sign my signature. ডক্টর ব্যাটম্যান হেলিটস একজন চিকিৎসা বিজ্ঞানী। তিনি পানির গুরুত্ব নিয়ে অনেক গবেষণা করেছেন। Your Body's Many Cries for Water বইটির লেখক তিনি। অনেক বছরের গবেষণায় তিনি একটি কথা বলেছেন যে প্রকৃতপক্ষে মানুষ অসুস্থ হয় না, বরং সে তৃষ্ণার্ত হয়। ঔষধ প্রয়োগ করে আমরা আমাদের তৃষ্ণা যেন নিবারণ না করি, সেই ব্যাপারেও উপদেশ দিয়েছেন। সাধারণ পানিতে প্রতি ক্লাস্টারে 15 থেকে 18 অণু পানি থাকে, যা দেহকোষ সহজে শোষণ করতে পারে না। কোষসমূহ পানি শূন্য হলে অ্যাসিডিক হয়ে যায়। অ্যাসিডিক কোষের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে। পানি শূন্যতা এবং দেহকোষের অম্লত্বের কারণে বেশিরভাগ স্বাস্থ্যজনিত সমস্যা হয়ে থাকে। স্টেইনলেস স্টিল এবং টাইটানিয়াম দ্বারা SMN ন্যানো পানির ধারক প্রস্তুত হয়। FIR সিরামিক তৈরির জন্য কাঁচামাল হিসেবে আগ্নেয় শিলার সাথে বিভিন্ন খনিজ যেমন সিলিকা, অক্সাইড, জার্মেনিয়াম, টার্মালিন
ও জেড ইত্যাদি ব্যবহৃত হয়। ন্যানো পদ্ধতি ব্যবহার করে এই সিরামিককে চূর্ণ বিচূর্ণ করা হয় এবং স্টিল ও টাইটানিয়ামের সাথে তা মিশ্রিত করে FIR গুণাবলী সম্পন্ন একটি প্লেট তৈরি করা হয়। ইহাই SMN ন্যানো পানি ধারকের গলিত রূপ। SMN ন্যানো পানির ধারক FIR শক্তিকে এমনভাবে ধারণ করে যা পানিতে প্রতি সেকেন্ডে 240,000 কম্পনের সৃষ্টি করে। এই কম্পনের ফলে পানির পরমাণুসমূহ ভেঙে অতি ক্ষুদ্র আকার ধারণ করে। এতে দেহকোষের প্রবেশের জন্য পানির কার্যক্ষমতা বৃদ্ধি পায়, পরিপাক শক্তি বৃদ্ধি পায় এবং সেই সাথে রক্ত সঞ্চালন প্রক্রিয়া উন্নত করে। এই পানি যখন পান করা হয় তখন সকল পুষ্টি যেমন অক্সিজেন, হাইড্রোজেন এবং খনিজ সমূহ সমভাবে বণ্টিত হয়ে যায়। ইহা কোষ দ্বারা খুব সহজে শোষিত হয়। এর ফলশ্রুতিতে কোষের অমরত্ব দূরীভূত হয়। এইভাবে কোষ থেকে দূষিত পদার্থ দূরীকরণে সহায়তা করে, কোষ পুনর্গঠন ত্বরান্বিত হয় এবং কোষ পুনর্যৌবন প্রাপ্ত হয়। SMN ন্যানো পানির ধারক থেকে পানি পান করলে রক্ত সঞ্চালন দ্রুত হয়, পরিপাক প্রক্রিয়া ভালো হয়, সুস্বাস্থ্য রক্ষা হয়, ত্বকের গঠন ভালো হয় এবং সুনিদ্রা সহ আরও অনেক দিকে সাহায্য করে। বিশ্বাস করুন আর নাই করুন, স্বাস্থ্যবান মানুষের স্বপ্ন থাকে অনেক, অথচ অসুস্থ মানুষের একটাই স্বপ্ন। Saya minum dalam satu hari itu, saya minum dalam 8 atau 9. Satu hari itu saya minum. Nanoken tu. Bersyukurlah katakan dengan nanoken. Kalau tidak itu saya pun tak percaya juga. Macam air macam mana pula boleh hilang penyakit. Suami kata cubalah. Itu cuba sehingga hari ini saya sihat alhamdulillah lah. 后来大概有差不多半个月过后，我就觉得手就比较像说比较拿东西会有 feeling 会拿起来了，还有同时我的脚的抽筋麻痹也有多多改善，已经到现在是没有了。Perasaan rasa seronok lah bila tak sakit. Satu hari datang satu abang telah membawa benda ni kepada kakak. Kakak merasa syukur sangat yang dapat ni. Kakak ambil dia pada 30 hari bulan 6 tahun 2009 dan kakak minum air ni. Satu hari kakak ingat 12 ini kakak minum daripada malam sampai ke pagi. Alhamdulillah penyakit darah tinggi kakak sekarang sudah okey. Water Nanoken selama sebulan penyakit saya beransur-ansur pulih dan akhirnya sembuh sepenuhnya. Saya berterima kasih kepada SMN Global kerana memberi perhatian kepada orang yang menghadapi berbagai penyakit untuk sembuh dan cerah masa depan. But after taking this nano water alkaline for about 1 month, all this problem, so to speak, cure. Namun setelah saya meminum air nano water can ini, dalam tempoh seminggu saya tidak mempunyai masalah untuk berdiri dengan segera tatkala pagi, dan begitu juga dari semasa ke semasa badan saya menjadi lebih ringan. Dan lihatlah sekarang, kalau kita lihat pandangan sisi tak ada lagi perut yang buncit dan saya mempunyai kulit yang agak licin berbanding sebelum ini. 喝这个 Nanoken 了，在第一天我喝的时候我就开始来了很多的这个白白的那个很像这个白带的东西，然后第二天的时候不是它就开始来一些血带血，第三天它就开始来月经了。 Saya gunakan flash ini untuk letak di mata saya dan saya mengambil masa sekurang-kurangnya setengah jam lah. Memang terasa panas sikit lah dan alhamdulillah selama tak sampai sebulan mata saya pun nampak, sekarang ni boleh nampak lah, bila tengok TV tu boleh nampak bayang-bayang sikit.
I drink the NanoCan water one day more than 20 cans because I want it to be discovered very fast. For the first day, I drink more than 25 cans from morning until night. Then the next morning I get out, I feel my hand is a bit okay, not so stiff. Then the second day, I start drinking again, more than 20 over cans again. The third day, my hand already become very flexible, and I can open up and down, very flexible. And that is how I can open out my hand now. You see how soft it is. That's how I love my NanoCan so much that I will never give away. আমরা আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যের যত্ন নিই। আপনি নিচ্ছেন তো?